কথা কোন বিরুদ্ধে কথা কওয়া যাবে না। কত নেতা দেখিচ্ছে বাংলাদেশত, এক নেতা কথা কোরআন বলে ভাওতাবাজি, এক সপ্তাহের মধ্যে গ্রেফতার না করলে সারা বাংলাদেশে আন্দোলন শুরু হবে। যা করছু এই কয়দিন কি আমরা কাকু কিছু কই না, ওরা মন করছে ইনি সাপ বোধ হয়। আপনাকে যে কারেন্টের জাল নাই ভাই, ওই যে বর্ষার মধ্যে ফালায় কই মারে ফুটি মারে, কই দালা তুই বুঝিস কিছু? কারেন্টের জাল রাত্রে সন্ধ্যার সময় ফালাতে মালিক গেছে বাড়ি, সকালে এসে দেখে সাপ বাজা আছে, জাল তুলবার লাগে দেখে সাপ লড়তিছে, ওই তখন জাল টাইনে লেদা পাড়ির উপর থেকে চিন্তা করতে বাঁচে গেছি, বা যদি কামড়ালো হেনে আন্দার আন্দার আছে তো দেখা যাচ্ছে না, বাড়ির যা কাশিলে যাচ্ছে, কাশিলে তখন হচ্ছে তখন এই সাপ বুঝে পারছে আজ তো আমাকে চাকা করবি আর শেষ। তখন চিন্তা করছে যে সর্বোচ্চ চেষ্টা করে দেখা লাগবে এই জালত থেকে বাড়ান যায় নাকি ওই মালিক আসার আগ দিয়ে। মালিক দেখে আর 20 হাত দূরে, আস্তে আস্তে আগে আসতে চিন্তা করছে আজ তো মরাই লাগবে, দাপে মরি। আল্লাহু আকবার। এখন মালিক আছে কেবল কাশি বাজে দিবি, এমন সময় এত জোরে ঝাঁকি মারছে, মানে এক ঝাঁকিতে ওই 12 আনা বার হয়ে গেছে। পরে যখন বার হয়ে গেছে তখন ওই দাপানের ভয়ে মালিক আরো 4 হাত দৌড় মারছে। সাপ তো যদি কামড় দেয়, কিন্তু সাপ তো ইনি সাপ। কি সাপ? ইনি সাপ। ইনি সাপ চিন্তা করছে আমি তো কামড়াই না, বিষ নাই, আমার উপর তো মানুষ খেপে, যাইতেই মারে, লড়েই দেখি নাকি আল্লাহর কি কাম। একবার ঝাঁকি মারছে, 12 আনা বাড়া গেছে, মাথার থেকে 12 আনা যখন গেছে 5 মুখে তো চোকা, কথা কনে গা সাক্কা আছে, উনি তখন আগে যাচ্ছে, আবার ভয়ে দৌড়ে আবার আগে যাচ্ছে কাটপি, এর মধ্যে উনি আস্তে আস্তে জালত থেকে বাইরে পানির নামায় শেষ। কথা কন আমাকে বুঝছেন, আমরা কারেন্ট জালত বাজে গেছ এই 16 বছর। এই কথা কন 5ই আগস্টের পর থেকে আমরা আপনাদের ঝাঁকি মারিচ্ছেন, মনে করেন 12 আনা বার হয়ে গেছে, খালি নেয়াজ আছে নেয়াজ। আগামী নির্বাচনে নেয়াজ শুদ্ধ টাইনে বার করা লাগবে। কারা কারা বার করবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, চাঁদমুহার মুসলিম, হরিপুরের মুসলিম। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। সবাই দেখতেছে ধনী ধনী মানুষ, একটু চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। আমরা তো মানুষের ভেতর বসবাস করতেছি। আমাদের বক্তৃতা বাংলাদেশে আমি যদি 100টা বক্তব্যের নাম বলি, কেউ বলবে না যে না এই বক্তৃতা না শোনা নাই, সব হয়ে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু একটা বক্তৃতা শোনা হচ্ছে কিন্তু কার্যকরী হয়নি। সেই বক্তব্য হলো এদেশে আল্লাহর আইন চালু করতে হবে। কার আইন? আমরা কার বান্দা? আইন মানতে হবে কার? আমরা আইন মানি কার? মানুষের। মানুষের আইন মানে একটা লোক জান্নাতে যেতে পারবে না, আমার বাপও পারবে না। ফাজলামি। আল্লাহ মানাছে, আল্লাহর আইন মানা লাগবে। এতদিন আমরা বাপ দাদার সবারই আইন দেখেছি, কোনো লাভ হয়নি। এই কত ভাই ভাই গেল কত কোনে বাড়ি বাড়ি দাওয়াত দিতে হবে, বাড়ি বাড়ি ডোর টু ডোর আল্লাহর আইনের পক্ষে। আমরা যে কয়দিন ভোট না হবে, রুটি মুড়ি বান্ডেলে দা ক্যানভাস শুরু করব। কি ভাই? জায়গা ভাঙরি কুড়ায় না,
পলিথিন কুড়ায়, বোতল কুড়ায়, প্লাস্টিকের ভাঙ্গা সিয়ে টুল বাড়ি বাড়ি পরে থাকে না, ভাঙরির মতো আমাকে কুড়ান লাগবে। এই কাম যদি করে পারেন বাংলাদেশে আগামীতে এই 18 কোটি মানুষের ভেতরে 20 কোটি মানুষের ভেতরে 151টা এমপি বানাতেই হবে ইসলাম বিজয়ের জন্য। যদি আপনি মনে করেন যে আমি সোনার জিনিস বানাবো, নাকের ফুল স্ত্রীর, তাহলে আপনি যদি কামারের কাছে ওই সোনা লিয়া যান, তুই পারবি? কত কোনে নাকের ফুল বানালে যাওয়া লাগবি বগুড়া গালাভর্তি, সোনারের কাছে যাওয়া লাগবি, কামারের কাছে গেলে ওই হাতুড়ি নাই, কামারের কাছে আছে ফাল পেটা হাতুর, ওটাতে যদি সোনার ওই সামান্য গুলিত বাড়ি মারে সোনা হেরে চলে যাবি। তাহলে সোনার জিনিস বানাতে গেলে সোনার কাছে দেওয়া লাগবে, লোহার জিনিস বানাতে গেলে কামারের কাছে দেওয়া লাগবে, চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে দেওয়া লাগবে, ফতুয়া নিবার গেলে মুফতির কাছে দেওয়া লাগবে। কথা কন? আমি যদি মসজিদ চালাতে চাই তাহলে ইমামের কাছে দেওয়া লাগবে, মৌলানার কাছে। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে আছে। মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আজকের এই চাঁদমোহ হরিপুর উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নর নারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই যুব সমাজ কর্তৃক যে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই চাঁদমোয়া হরিপুর সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রাম মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই মহল্লা গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত বিদায় নিয়ে কবরে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা জাতীয়তাবাদী বিএনপি দলের ছিলেন, অনেক কথা বললেন, আল্লাহ এই নেতৃবৃন্দকে ইসলাম এবং কোরআন বোঝার তৌফিক দিয়ে দেন। আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর
যত নেতৃবৃন্দ, কর্মী, ইসলামী ছাত্র শিবিরের যারা আছেন সকলকেই আজীবন ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ এই বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, আজকে সারা বাংলাদেশে লক্ষ কোটি মানুষ বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন। আল্লাহ উদ্দেশ্য বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনকে আটকে রেখেছে। আল্লাহ আপনার আদালতে আমরা দোয়া করছি, মেহেরবানি করে এই নিবন্ধন আমাদের কাছে ফিরাইয়া দিন আল্লাহ রব্বুল আলামিন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় সেক্রেটারি, আল্লাহ দীর্ঘদিন হলে কারাবন্দী, স্ত্রী মারা গেল, কথা বলতে পারলেন না। আল্লাহ ওই বান্দাকে আপনি অতি তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ গো, কিচ্ছু চাই না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আপনার নিচে বসেন তো, ওই যে পেছনে লোক আছে দেখে পাচ্ছে না। হ্যাঁ, সব বসে যান, ক্যামেরা একবারে অন করেন। আপনারা যারা আছেন বিরক্ত হবেন না। এখানে আপনারা মনে করেন 2000 লোক শুনতেছেন, কিন্তু পৃথিবীর কমপক্ষে 1 কোটি লোক এই বক্তৃতা শুনবি। এই কথা কোন টাকা এনারা এই মিডিয়া যদি না থাকতো, আজকে যে সারা বাংলাদেশে মিছিল হচ্ছে, রাজনৈতিক অন্য দলেরা পানি খাতে 22 গ্লাস করে। বগুড়াত আমার জীবনে এত বড় মিছিল দেখিনি। বগুড়ার যে মিছিল আছে, মিছিলের মাথা আছে, শেষ মাথা নেই, মাথা ঘুরে যাবি, থাম। এই 16 বছরে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির নাম ধরতে পারিনি। কথা বল না, ফাটিয়া ফেলে দিচ্ছি নাম ধরে বক্তৃতা। আই কে মানা করবা, কামানের কাটি থাকবে না। আপনি যদি দেশে শান্তি চান তাহলে ভালো লোক সংসদে পাঠান লাগবে। কথা কোন না, সংসদত বিচাতুর গাছ লাগে জীবনে খবর না দিয়ে এটা আমরার গাছ। তাম বাংলাদেশে কোটি কোটি গাছ আছে। প্রত্যেকটা গাছের পাতা যদি আপনার আমার শরীরে যদি সব সময় ঘষা হয়, আপনি বুঝতে পারবেন না যে এটা কি পাতা। কিন্তু একটা পাতা আছে, পার দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি জানেন না যে এটি কি আছে, হুট করে না পাওয়ার ঠেকিছে, ওই যে চুলকান শুরু হলো। সেই গাছের নাম কি? সারা বাংলাদেশে 54 বছর ধরে মিডিয়া, রাষ্ট্রশক্তি এরা জামাত ইসলামীকে বিসাতুর সাথে তুলনা করে যাই যেটি পারিতে অপব্যাখ্যা করেছে। মনে করতে জামাত ইসলাম বিসাতু, এইবার মানুষ দেখে দিবি বিসাতু কাক্কর অমুসলিমদের কলজা। আর এই বগুড়ার একটা কৃতি সন্তান অমুসলিম হোক, পিনাকির নাম শুনছেন? পিনাকি বাড়ি এই বগুড়ারে জলস্বরী তোলা, এক জামাতের আমির বানা লেগে হয়। কথা কোন না, কি কথারি? হুজুর আপনি শোনেন না বক্তৃতা? ও আপনি খালি ধরি মাছ নাচুই পানি হয়ে থাকলে হবে না, ফাটান লাগবে। এইবার সবাই ইসলামের পক্ষে আসতে হবে। যে রাজনৈতিক দল আছে আমরা সবাইকে আহ্বান করব, আসেন কোরআন বিজয় করি। আর কোনো বক্তৃতা নেই, মিছে উগলে বক্তৃতা দিয়ে লাভ কি? সুদের বক্তৃতা দিয়ে সুদ বন্ধ হয় না, চুরির বক্তৃতা চুরি বন্ধ হয় না, জেনার বক্তৃতা দিয়ে জেনা বন্ধ হয় না, ঘুষের বক্তৃতা দিয়ে ঘুষ বন্ধ হয় না, গরিবের উপর অত্যাচার হয়, বক্তৃতা দিয়ে অত্যাচার বন্ধ হয় না, আরো বাড়ে। তাহলে বক্তৃতা দিয়ে কিছু যখন বন্ধ হচ্ছে না, ভালো কাজ চালু হচ্ছে না, অতএব
আর বক্তৃতা নয়, এখন আইন পাশ করতে হবে। আইন পাশ করতে গিয়ে লাগলে এই মাহফিলের মধ্যে হবে না, মিছিল করে হবে না, 151 জন এমপি সংসদে পাশ করার লাগবে। 151 জন এমপি হলে এদেশে ইসলাম বিজয় হবে। কিন্তু ইসলাম বিজয় তো আমরা জীবনেও দেখিনি। 350 বছর হলে এই ভারতবর্ষ সহ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ সহ 350 বছর ধরে ইসলামের হর্ষই বাংলাদেশে কায়েম হয় নাই, বরঞ্চ যে যে জায়গায় ইসলাম ছিল ওইগুলিকে ন্যাংটা করা হয়েছে। কি তাহলে এই ইসলাম আমাদেরকে বিজয় করার কাজ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহকে রসুল বলেছেন, আল্লাহ রসুলকে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এত বড় আয়াত কোরআন শরীফে যে আল্লাহ দেশে, এটা কত হাফেজ, কত মৌলবি দীর্ঘদিনের পড়ছে। কোন মৌলবি এক বাংলাদেশ জামাত ইসলামের বক্তারা ছাড়া আর এই কর্মীরা ছাড়া এই আয়াত কেউ কয়ই না। ওরা মনে চোখ চশমা দিয়ে আছে, জো পায় না। আল্লাহ ডাইরেক্ট বলছেন, রসুল আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন, জীবন ব্যবস্থা উৎখাত করে দিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। এত করে কাফের, মুশরিক, বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। জোরে বলো ঠিক কিনা? কে দায়িত্ব দিয়েছেন? রসুল এই কাজ করেছেন। করেছেন তো, কি করেছেন নাই? কিভাবে করছেন? উনি মসজিদে নববীর ইমাম ছিলেন। কি ছিলেন? ওই ইমামতির সময় মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন কোরআন দিয়া। উনি নামাজ কায়েম করেছেন কোরআন দিয়া, সুদ বন্ধ করেছেন, যাকাত চালু করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, যত অন্যায় উৎখাত করেছেন, ন্যায় চালু করেছেন মসজিদের থেকে। তাহলে বোঝা যায় রসুলের ওই মসজিদ ছিল সংসদ ভবন। কি ছিল? সংসদ ভবন। রসুল নিজে নবী, নিজে রসুল, উনি আবার ওই মসজিদের ইমাম। উনি সেনাপ্রধান, উনি ইমাম। উনি সরকার, উনি ইমাম। উনি আবার সংসদের চিফ। উনি একাই সারা মদিনার 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন। তাহলে বোঝা যায় ওই মসজিদ পুরাটাই সংসদ ভবন। সেই জন্য ওই মসজিদে নামাজ পড়লে এখনো 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনাকে আমাদের মসজিদে 1 ওয়াক্ত নামাজ যদি পড়া হয়, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পায়জামা, জুব্বা, তারপর পাঞ্জাবি, এরপরে দোয়া পড়ো, ওযু করো, নামাজ পড়ো, তসবিহ কও, তাহলিল কও, সূরা কও, কেরাত কও, সালাম ফিরে, তারপরে 27 গুণ সওয়াব হতেও পারে। হ্যাঁ, আবার মসজিদের বারান্দাত লেখা আছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। আছে না নাই? নবী ওই মসজিদের মধ্যে থেকে দুনিয়া চালাছে, আর বাংলাদেশে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ। ওই লেখা রাখা অবস্থায় যে ইমাম নামাজ পড়ে ওর ইমান নেই। তো কে সাহস দিলে রে? তো কে সাহস দিছে এই দুনিয়ার কথা? রসুল যখন মদিনার মসজিদের ইমাম ছিলেন, তখন মদিনাতে একবার খুরমা খেজুরের উপর মহামারী এসে যায়। তখন রসুল্লাহ মসজিদে নববীর মিম্বর থেকে খুরমা খেজুরের তদবিরের কথা বলেছিলেন। আমার দেশে আলু, কৃষি প্রধান দেশ, আলুর দেশ, এখানে ইমামকে বলতে হবে এইবার ধানের কি ব্যারাম, নাতে মরে যাচ্ছে মাজরা পোকা খুব। তাহলে মাজরা পোকার যদি ভালো ওষুধ থাকে জানা, বলে দেবে উনি। দুনিয়ার কথা কোয়া লিখবি তো? নবী দুনিয়া চালালো আর আমাকে মানা করে দিয়েছে, খবরদার দুনিয়াবি কথা, রাজনীতির কথা চলবে না। যে তোমার যদি মসজিদত রাজনীতি না হয়, তাহলে নবী মসজিদত করলো কে রাজনীতি?
মানে এর কথা কি যে জামাত ইসলামী মসজিদের মধ্যে কোরআনের কথা হবে, ওটা ওর করে বন্ধ করে পারলে সেদিন আমরা জিতমু। মানুষ আর এগুলা খায় না, এগুলা শেষ। এইবার মানুষ দেখায় হুজুর কথা কর না, আপনি জোরে কবের কথা ইনশাল্লাহ বলে হবে না, ইনশাল্লাহর শেষ নাই। যা ইনশাল্লাহ কবি কামই করে না। কোরআন শোনার পর বলতে হবে ঠিক আছে হুজুর, করতে রাজি আছি। আমরা কতদিন এই খেলা দেখবো? আর নয়, এখন আমাদের একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি এই যে প্রধান অতিথি কি সুন্দর কথা কয়ে গেল, উনকে কথা বলে জীবন শান্তি। তুই একদিন হুট করে কই যে কোরআন ভাওতাবাজি, আর একজন কয় দিয়া ধর্ম ব্যবসায়ী, মৌলবীরা বক্তৃতা করে, মদের দোকানদার মদ বেচে, ওরা খায় না। তে বক্তারা বক্তৃতা করে, ওরা আমল করে না। তুই যাস থেকে আমার বাড়ির 47 বছর হলে বক্তৃতা করে রে, আমার স্ত্রী দেউরি রই পর যায় না। তাও গায়ের মানুষ কয় যে শালার সব ভালো রে, বউ দেখতে দেয় না। তোর লাগান ঢাকঢোল বাড়ি হাঁটি আমরা বেড়াচ্ছি, দুই দামাতি ঢুকে দেখ ক্যাঙ্কা মাকুয়ার ফাটে দেয়। এটা খালি আজাহারও আর ওর বউ জেলের তোলা পারিস নি। বগুড়ার একটা কৃতি সন্তান মাস্টার আজহার আলী, স্বামী স্ত্রী দুইজন জেল। কত 400 পদের নেতার আগে উই আর ওর বউ জান্নাতে যাবে আল্লাহ দিলে। দুধের স্বামী স্ত্রী দুইজন জেলখানা তোলা মানে কি করছো? আর বউরে তাই জেল তুলছ, আর যে পুলিশ ধরেছ তোরও বিচার হবে। এইটা শোন, অনুরোধ করছি বক্তৃতা করতে হবে কোরআন বিজয়ের পক্ষে। সব বক্তৃতা শেষ হয়ে গেছে, আউলে বক্তৃতা করে লাভ হবে না। বলে পাগড়ি দেখেছি, বহু বক্তৃতা হয়ে গেছে, কোনো লাভ হয়নি। একটাই বক্তব্য, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি। কোরআনের দিন যেমন ব্যবস্থা বিজয় করো, এ ব্যাপারে মতপার্থক্য করা যাবে না। আসুন, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসে নেতৃবৃন্দের কথা শোনার সুযোগ দিলেন, আলেম ওলামার কথা বলার সুযোগ দিলেন। আমিও আপনাদেরকে কথা বলবো, মা বোনেরা যারা আছেন সবাইকে নিয়ে আমি কথা বলবো। আসুন, আজকের এই 18 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিরাট তাফসিরুল কোরআন মাহফিল এই চাঁদমো হরিপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, প্রাইভেট কোম্পানি, আল্লাহ ভাইদেরকে